নদীর পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এসেছি জায়গাটিতে। এটি বাগেরহাটের বলেশ্বর নদীর তীর। ভ্যান যোগে এসেছি। ভ্যানে আসতে আসতে দেখছিলাম নদীর পাড়ে কত সুন্দর পরিবেশ। এখানে মাছ ধরার ট্রলারগুলো মেরামত করা হচ্ছে, কারণ এই নদীতেই মাছ ধরা হয়। এখান থেকে সমুদ্র কাছে, সুন্দরবনও কাছে এবং লোকালয়ও কাছে, যার কারণে এখানে প্রচুর মানুষ আসেন। এই জায়গাটিকে বলা হয় রিভার ভিউ পার্ক। যদিও এখানে পার্কের মতো কোনো সুব্যবস্থা নেই, তবে ছবি তোলার কিছু জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি লাভ পয়েন্ট রয়েছে, এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে। এবং এই যে পাশে অনেক বসার জায়গা রয়েছে, অনেকে দাঁড়িয়ে আছে। সামনে বিশাল নদী, এপার থেকে ওপার দেখা যায় না। তো এই কারণেই মূলত এখানে প্রচুর মানুষ আসেন। এখানে যে বাতাস এবং স্নিগ্ধ পরিবেশ, এগুলো উপভোগ করার জন্য অনেকে আবার এখান থেকে নৌকায় করে নদীতেও ঘুরে আসতে পারে। পাশেই সুন্দরবন, যার কারণে সুন্দরবনের যে জেলেরা রয়েছে তারা মাছ ধরে নৌকা নিয়ে ফিরছে। সেই দৃশ্য এখানে আসার পরে দেখলাম। এছাড়া এখানে নদীর মধ্যে অনেকে নেমে তারপরে মাছের যে ছোট পোনা বা মাছের বাচ্চা সেগুলো ধরছে, সেটাও দেখা যাচ্ছে। তো ঈদের সময় হওয়াতে এখানে প্রচুর মানুষ এখন। এর আগেও আমি এসেছি, তখন এতটা মানুষ দেখিনি। কিন্তু এখানে সৌন্দর্য সবসময় সমান থাকে। যখন প্রচুর মানুষ থাকে তখনও ভালো, এবং যখন মানুষ কম থাকে তখনও ভালো লাগে। তো আপনাদের আশেপাশেও এরকম কোনো স্নিগ্ধ পরিবেশ, মনোরম পরিবেশ আছে কিনা জানাবেন, তাহলে সেখানেও ঘুরতে আসবো। তো আমি এখানে আসার পরে দেখলাম যে অনেকে আনন্দ উপভোগ করছে। একজন আমার ছবি তুলছিল, আমি দূর থেকে তাকে জুম করে ছবি তুললাম। তো এটা তিনি বুঝতে পারেননি। এদিকে যে ট্রলার দেখছেন, ট্রলারেও অনেকে উঠে ঘুরতে পারে। দুজন বাচ্চা ছবি তুলছে, তাদেরকেও দেখলাম। এবং আমি কিন্তু এখানে একা আসিনি, আমার সঙ্গে যাকে দেখছেন তিনি এখানকার স্থানীয়। তো তার সঙ্গে মূলত এখানে ঘুরছি। তার সঙ্গে এর আগেও একবার এসেছিলাম, তখন মানুষ কম ছিল এখানে। তবে একটা জিনিস, এই যে পিছনে যে নৌকাটি দেখা যাচ্ছে বা ট্রলার, এই ট্রলারটিতে ওঠার ইচ্ছা ছিল, তবে সন্ধ্যা হয়ে যাওয়াতে উঠতে পারিনি। এই ট্রলারে করে নদীর মাঝখান থেকে ঘুরে আসা যায়। আর এখানে কিছু দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা, সব কিছু মিলে জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানাবেন। সবাই ভালো থাকবেন।